ওয়েলকাম টু রূপাস কিচেন। আজকে আমি আপনাদের শেখাবো আলুর পরোটা। আপনারা হয়তো অনেকেই আলুর পরোটা বাড়িতে বানান, কিন্তু একটু ডিফারেন্ট রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা, 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ছোট চামচের হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর হাফ চামচ জোয়ান মিক্স করছি। 5 থেকে 6 চামচ রিফাইন অয়েল দিচ্ছি। এটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিক্স করে নেব। এটাকে করে নেবার পর এটা যখন হাতের মধ্যে মুঠো হবে তখন আপনারা মনে করবেন এটা ময়াম হয়ে গেছে। ভালো মতো মিক্স হয়ে যাবার পর এখানে অল্প অল্প পরিমাণে একটু করে জল মেশাবো। মনে রাখতে হবে এটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এখানে আমি একটু করে জল মিক্স করছি আর করে এটাকে ভালো করে মেখে নেব। আবার দেখুন একটু জল দিচ্ছি, একটু জল লাগবে। তারপর এটাকে ভালো করে আমরা এটাকে মেখে নিচ্ছি। আমার রেসিপিটা আপনারা পুরো দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এখানে আমাদের আস্তে আস্তে দেখছেন ডোটা তৈরি হয়ে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট এটাকে ভালো মতো মেখে নেবার পর এর মধ্যে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল দিচ্ছি। রিফাইন অয়েল দেওয়াতে আপনার এই ডোটা সফট হবে। তারপর এটাকে 2-3 মিনিট আরো মেখে নেবেন। মেখে নেবার পর 1 ঘন্টার জন্য এটা একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দেব। এতে আপনার নুন মিষ্টিটার সঙ্গে ভালো মতো মিক্স হয়ে যাবে। গ্যাসে একটা কড়াই বসালাম, হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নেব। এখানে আমি 25 গ্রামের মতো সাদা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে এটা একটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব লাল করে। দেখুন আমাদের ভাজাটা হয়ে এসছে। এবার আমরা এটাকে গুঁড়ো করে, শুকনো গুঁড়ো করবেন, গুঁড়ো করে আলাদা সাইডে সরিয়ে রাখবেন। এখানে আমি 500 গ্রাম বয়েলড আলু নিচ্ছি, হাফ টিস্পুন নুন, 2 চামচ চিনি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা এখানে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে হাত দিয়ে এটাকে আমরা মেখে নেব। দেখুন এখানে আমরা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে এটা মিক্স হয়ে যাবার পর এখানে আমি 100 গ্রাম ধনেপাতা ভালো করে কেটে মিক্স করে নেব। এটা মিক্স করার পর এটাকে আপনি সরিয়ে রেখে দিন। এটা আমাদের আলু পরোটার পুরটা রেডি হয়ে গেল। তারপর দেখুন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। ডোটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের কয়েকটা লেচি করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা লেচি বানাচ্ছি। দেখুন আপনারা চেষ্টা করবেন সবকটাই যেন মোটামুটি এক সমান সাইজের হয়। দেখুন আমাদের কয়েকটা লেচি তৈরি হয়ে গেছে। এবার একটু এর মধ্যে রিফাইন অয়েল লাগিয়ে রুটির মতো এটাকে একটু বড় করে বেলে নেবেন। এটা আমাদের বেলা হয়ে গেছে। দেখুন বড় করে বেলেছি। তারপর আমি আলুর পুরটাকে একটা চামচ দিয়ে এটার উপর স্প্রেড করে নেব। মাঝের জায়গাটাতে পুরোটাই স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি তারপর আরেকটা রুটির মতো বেলে রেডি করেছি। করার পর এটার একটার উপর একটা দিয়ে ভালো করে কভার করে সাইডটা ভালো করে চেপে দিচ্ছি। দেখুন এরপরে একটু আপনি হাত দিয়ে এটাকে চেপে দেবেন। চেপে দেবার পর এটাকে আবার একটু বেলবেন। দেখুন আমাদের এটা বেলা হয়ে গেছে। পুরোটা দেখুন ভালো করে স্প্রেড করেছে, কিন্তু কোনো আলুর পুরটা কোথাও থেকে বেরোয়নি।
এখানে আমি গ্যাসে হাই ফ্লেমে একটা তাওয়া বসাচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে গরম করছি তাওয়াটাকে। তারপর আমি আলুর পরোটাটাকে এর মধ্যে দেব। মনে রাখবেন রিফাইন অয়েলটা না দিলে পরোটাটা কিন্তু সেটে ধরবে। এখানে আমি অল্প আঁচে পরোটাটাকে ভালো করে উলটপালট করে সেঁকে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ভালো মতো সেঁকে নেবার পর এখানে আমি 2 থেকে 3 চামচ রিফাইন অয়েল দিচ্ছি আর অল্প আঁচে পরোটাটাকে চেপে চেপে সেঁকে নেব। দেখুন এখানে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, কিন্তু ফ্লেমটা যেন লো থাকে আর একটু চেপে চেপে ভাজবেন যাতে এটা ভালো মতো ক্রিস্পি হয়। দেখুন সেকাটা আপনার ব্রাউন হবে। হাই ফ্লেমে ভাজলে আপনার পরোটাটা পুড়ে যাবে। এইভাবে আমরা দুদিকটাই ভালো করে অল্প আঁচে চেপে চেপে সেঁকে নেব, লাল করে ভেজে নেব। এখানে আমাদের আলুর পরোটাটা তৈরি হয়ে গেছে। আবার আমি নতুন স্টাইলে নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।